গড়ে প্রতিদিন ৩-৪ ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। দেখেছেন তো, বিরোধী দলের থাকলে কথা বলা সহজ। যেই অভিযোগ তারেক রহমান করেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, তার চাইতে বড় অভিযোগের তীর আজকে তারেক রহমানের দিকে। যেই স্লোগান বিএনপির প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিছিলেন, তার চাইতে বড় গলার স্লোগান দিয়া বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করতেছে বিদ্যুৎ না পাওয়া বিক্ষুব্ধ জনতা। বিএনপি সমাধান দিতে পারতেছে না। বিদ্যুৎ মন্ত্রী নিজেই কইছে কিছু করার নাই, শুধু বৈশা বৈশা অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, কিছু ম্যানেজমেন্ট করা। কিন্তু এই বিকট সমস্যার সমাধান আছে, দ্রুত সমাধান আছে। সেই সমাধান আজকে দেখাইবো। দেখে অবশ্য পরে কইবেন এত সহজ সমস্যার সমাধান। কিন্তু সরকার কেন সমাধান করতে পারতেছে না? তারা সমাধান করতে পারতেছে না কারণ সে সমস্যাটার সমাধানে আন্তরিক না। বিদ্যুৎ মন্ত্রী বাসায় তো লোডশেডিং হয় না, তারা তো কেউ মারতে আসতেছে না। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের ৮০-র উপরে কেন্দ্রের নিরাপত্তার জন্য চিঠি দিয়েছে পুলিশকে। নিরাপত্তার জন্য কাজ করতে পারতেছে না বিদ্যুৎ কর্মীরা। এই সরকার যে বুঝে না সমস্যাটা, এটা একটু দেখাই দিই, আসেন দেখাই দিই। দেখেন, মন্ত্রী কয় গ্রামে লোডশেডিং নাই, কেন বিদ্যুৎ থাকে না তার জবাব হইতেছে লাইনগুলো লম্বা, কোথাও ফল্ট হইলে খুঁজে বের করতে সময় লাগে। শুনেন, তার নিজের মুখেই শুনেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। শুনিছেন? কিন্তু আসলে কি হয় পল্লী বিদ্যুতের অফিসারের কাছে নিজেই শুনেন, তার কাছেই শুনেন। এই লোডশেডিং এর দায়িত্ব আমার না, আমার গ্রিড থেকে বরাদ্দ দিচ্ছে। আমার দরকার হলো আপনার 8 মেগাওয়াট, আমাকে দিচ্ছে 2 মেগাওয়াট। তাহলে আমি কয়টা লাইন চালু করতে পারি? একটা করে লাইন চালাইতে হয়। মনে করেন 6টা লাইন, আমি যদি একটা লাইন চালু করি, তাহলে বাকি লাইনগুলো আবার রোটেট করে চালু করতে গেলে কতক্ষণ সময় লাগবে? একবার আপনি চিন্তা করেন বিষয়টা। শুনেছেন? যা লাগবে তার 4/1 ভাগ দিতেছে, লাগবে 100 দিতেছে 25। আর কয় বিদ্যুতের লাইন লম্বা। আরেকজন কর্মকর্তার কাছে শুনেন। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের। ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। এখন কি হইতেছে দেখেন, কি করতেছে এই পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে বিক্ষুব্ধ জনতা। দেখেন, চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র থেকে এক কর্মচারীকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। আচ্ছা কোন তো এদের কি দোষ? এই পল্লী বিদ্যুতের লোকদের কি দোষ? এ তো কর্মচারী, সরকারি কর্মচারী, এরা তো বিতরণ করে, এরা তো বিদ্যুৎ বানায় না, যা পায় তাই তো দিবে। এরা তো বিদ্যুৎ পয়দা করতে পারে না। এই বেচারাদের উপরে চড়াও হয়ে কোনো লাভ আছে? সারা দেশে পানি আর বিদ্যুতের জন্য হাহাকার, বাসায় রান্না হইতেছে না। দুর্ভোগের তো শুরু আছে শেষ নাই। এই যে সকালের নাস্তা এখন খাইতেছি 12টা বাজে। রাইস কুকারে ভাত রান্না করা লাগে, এই যে কারেন্টের চুলারে তরকারি রান্না করা লাগে, রান্না তুলে দিলে কারেন্ট চলে যায়, তখন আবার বসে থাকা লাগে। যদি এটা যদি কারেন্টে না থাকে, তাহলে আপনার সিলিন্ডারের দাম হয়েছে আপনার 2000-2500 টাকা। এখন আমরা কি করব সেটা বলেন? আমরা না খেয়েই তো মরতে হবে। এটা ঢাকার অবস্থা। সরকারের কাছে টাকা নাই জ্বালানি কেনার। আমার কথা না, বিদ্যুৎ আর জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত কইছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো যথেষ্ট অর্থ সরকারের হাতে নাই। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহটা আসলে নিশ্চিত করব। সরবরাহ নিশ্চিত করবার জন্য তো আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। আমরা সকলে জানি অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। দেখেছেন কি অবস্থা? বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো যথেষ্ট জ্বালানিও নাই। কেন নাই? কারণ জ্বালানি পণ্যের আমদানি ব্যয় $5 বিলিয়ন থেকে বেড়ে $10.6 বিলিয়ন হয়েছে। 1 বছরে 107% বাড়ছে, দ্বিগুণেরও বেশি। সারের দামও বাড়ছে, প্রায় 2.5 বিলিয়ন থেকে প্রায় 4 বিলিয়নে গেছে।
রিজার্ভ তো 32 বিলিয়নের গড়ে, মানে শুধু জ্বালানি কিনতেই প্রত্যেক বছর রিজার্ভের 1/3 সমান ডলার লাগতেছে। এই দাম করলে আরো বাড়তে পারে। শুধু কি তাই, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এলএনজি গ্যাসে হয়েছে আরেক গ্যাঞ্জাম। কি গ্যাঞ্জাম? আমাদের গ্যাসের একটা বড় অংশ আসে বিদেশ থেকে এলএনজি হিসেবে। এলএনজি মানে তরল করা প্রাকৃতিক গ্যাস। গ্যাসকে -160 ডিগ্রিতে নিলে ঠান্ডা করলে তরল হয়ে যায়, তরল পানির মতো তরল হয়। তারপরে জাহাজে করে ওটা আনা হয়। কিন্তু তরল জিনিসটা তো আর সরাসরি আপনার চুলায় যায় না, তাই না? পাইপ লাইনেও ঢোকে না। তার আগে ওইটার আবার গরম করে নিতে হয়, গরম করে আবার গ্যাসে ফেরত আনতে হয়। এই কাজটা করে মহেশখালীতে সমুদ্রের উপরে ভাসতে থাকা 2টা টার্মিনাল, একটা এক্সিলারেট এনার্জির আর একটা সামিটের, দুটোই বেসরকারি। এদের কাজ একটাই, জাহাজ থেকে তরল গ্যাস নামানো, গরম কইরা গ্যাসে বদলানো, তারপরে পাইপে পাঠানো। এক্সেলারেটের 2টা বয়লার আছে, গরম করার যন্ত্র আর কি, এটা নষ্ট, রক্ষণাবেক্ষণে বন্ধ। আর সামিটে জাহাজ আসছে, এলএনজি ভরা জাহাজ, কিন্তু বাতাসের কারণে জাহাজটাকে নিরাপদে ফেরানোই যাইতেছে না। এই মাল খালাসে শুরু করা হয়নি, জাহাজ ভর্তি গ্যাস সমুদ্রে ভাসতেছে। চিন্তা করে দেখেন, আমাদের কেনা গ্যাস, ডলার দিয়ে কেনা গ্যাস, গ্যাস আছে কিন্তু ব্যবহার করা যাইতেছে না। মানে সমস্যাটা শুধু টাকারও না, সমস্যাটা যন্ত্রেরও। 1 টাকা না থাকলে গ্যাস কেনা যায় না, 2 টাকা থাকলেও গ্যাস আনলেও সেটা ব্যবহারযোগ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা 15 বছর ধরে কেন্দ্র বসেছি, কিন্তু সেই কেন্দ্রে জ্বালানি পৌঁছানোর অবকাঠামো এটা তৈরি করিনি। বসাইলে এটা বসাইছি, 2 নাম্বারটা রাখি নাই, এটা বিকল্প রাখি নাই। তাই আজকে একটা বয়লার নষ্ট হইলে আর একদিনে বাতাস বেশি বইলে দেশ অন্ধকার হইয়া যায়। গ্যাস চাইলেও যে আনা যাবে না, টাকা থাকলেও যে আনা যাবে না, এটা আবার কইতেছে সরকারের আরেক মন্ত্রী, বাম মন্ত্রী জোনায়েদ সাকি। শুনেন, এই মুহূর্তে আপাতত দেশের গ্যাস উত্তোলনের সর্বাত্মক উদ্যোগ ছাড়া এবং বাইরে থেকে গ্যাস আমদানি করার চেষ্টা করা ছাড়া, যেটা পাওয়া খুবই দুর্লভ হয়ে যাচ্ছে এবং সেখানে প্রচুর সময় লাগবে। মানে মালয়েশিয়া যে তরলীকৃত গ্যাস দিতে চাচ্ছে, কিছুটা পাওয়া যাবে, কিন্তু যে কন্টেইনারে আনবে ওইটা চায়না নির্মাণ করে দিতে বলেছে 1.5 থেকে 2 বছর লাগবে। ফলে আমরা কোনো সমাধান করা যাচ্ছে না। শুনিছেন, ট্যাঙ্কার নাকি বানাইতে হবে, তারপরে আনবে। কারণ আইসানি আমি না আমার গোড়া আসবে, এদিকে গোড়া হাসি দেন, মেলা দিন দেওয়া ট্যাঙ্কার ভাড়া পাওয়া যায় না। এখন যে এলএনজি আনে সরকার, সেটা কি নিজের ট্যাঙ্কারে আনে নাকি সরকার? বালচুন। বাংলাদেশ নিজে কোনো এলএনজি ট্যাঙ্কার ভাড়াও করে না, নিজেও করে না, কেনেও না। চুক্তিগুলো এরকম, এটা ডেলিভার টু এক্স শিপ, মানে জাহাজ জোগাড় করা বিক্রেতার দায়িত্ব। কাতার এনার্জি থেকে আমরা এলএনজি আনি, ওকিউ ট্রেডিং থেকে এলএনজি আনি, এক্সেলারেটও আনে। স্পট বিক্রেতার নিজের বা নিজের চার্টার করা জাহাজে মহেশখালী পর্যন্ত পৌঁছায় দেয়। মানে ওই যার কইতেছে কথা সেটা সে নিজেই বুঝে না, জানেও না, সরকার চালাইতেছে। ওর আমলা যা কয়ে দিছে ওইটা এসে বমি করে দিতেছে। যেই সাংবাদিকরা তার প্রশ্ন করতেছে সেও জানে না যে এলএনজি আনার জন্য ট্যাঙ্কার বানায় আনার দরকার নাই। মানে আমাকে একটা বালচুন পেয়েছে কিরকম, বাটপার আম তারের কাছে না। ওর যে লেভেল অফ ইন্টেলিজেন্স, ঠিক ওই একই লেভেল অফ ইন্টেলিজেন্স আর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বিএনপি সরকারের মন্ত্রীরা কাজ করে। জুনায়েদ সাকি বলে ট্যাঙ্কার বানাইতে দেবে চায় না, আর বাটপার তারেক বলে আমেরিকায় মেশিন বানাইতে দিছে। শুনেন, বিদ্যুৎ গ্যাস নিয়ে 6 মাস সময় পেয়েছে একটা অবকাঠামো তৈরি করতে। আমেরিকাতে একটা মেশিন বানাইতে দিছে, ওই মেশিনটা বানাইতে লাগবে 11 মাস। ওইটা 2 মাস লাগবে চায়নায় নিতে, কত হলো? 13 মাস। আর 2 মাস লাগবে মডিফাই করতে, কত হলো? 15 মাস। আর 2 মাস লাগবে বাংলাদেশে আনতে, কত হলো? 17 মাস। মানে বিদ্যুৎ সেক্টরের ডেভেলপমেন্টটা এরকম লং টাইম নেয়, সুতরাং এসে হুট করে বানায় ফেলা অনেক কঠিন। শুনেছেন এরা পলিটিক্স করে, বাংলাদেশে দেশ চালায়। বুঝেছেন কোন কিসিমের মাল দেশ চালায়, কোন কিসিমের জোকার দেশ চালায়। আবার নতুন তত্ত্ব আনিছে বিদ্যুৎ মন্ত্রী, বলছে যে বিদ্যুৎ চালিত রিক্সা বাইরে যাওয়ায় নাকি বিদ্যুতের চাহিদা বাড়িছে রাতের বেলা। সে নিজেই সংসদে কইছিল গ্রীষ্মকালে গরম আর সেচের কারণে গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হয়। সেই টাইমে কিন্তু বলে না এটা রিক্সার কথা, এখন এটা বলির পাটা লাগবে, তো তাই বাই করেছে যুক্তি। চিন্তা করেন, মানে মাথা যা শিখছে কয়ে দিতেছে।